ওকে তো ভাই লোক ডাঙ্কি ভার্সেস সালারের পর 2026 সালে আবারও প্রভাস এন্ড শাহরুখের মধ্যে ক্ল্যাশ হতে চলেছে। আরেকদিকে সোলজার সিনেমাটা কি হবে ফ্লপ, কারণ মেকাররা জেনে শুনে বারবার করতেছে একই ভুল। তাছাড়াও দ্য রাজা সাপের ভয়ে পোস্টপন্ড হলো জননায়কন। বাট এবার রঘু ডাকাত বর্তমান কালেকশন নিয়ে হিট হলো নাকি সুপার ডুপার ফ্লপ, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ফৌজি মুভিটা নিয়ে। ভাই প্রভাস এন্ড হানুরাঘ পুরী ডিরেক্টর এই সিনেমার শুটিং তো ধুমধাম করে চলতেছে, বলা হচ্ছে অলমোস্ট সিনেমাটার 60% শুটিং কমপ্লিট হয়েছে এবং কি এর সাথে প্রভাসের ইম্পর্টেন্ট পোর্শন গুলোর শুটিং অলরেডি কমপ্লিট। আর মেকাররা প্ল্যানিং করেছে 2026 সালে 14ই আগস্টে এটাকে রিলিজ দেওয়ার, কিন্তু এই সেম ডেটে আগে থেকেই বসে আছে শাহরুখ খানের কিং সিনেমা। আই মিন 2023 সালের মতো আবারও এসআরকে ভার্সেস ডাইনোসরের ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। ওয়েট কিং নিয়ে ছোট্ট একটা আপডেট দি। 2 নভেম্বর শাহরুখ খানের বার্থডেতে কিং সিনেমার টিজার বা গ্লিম আসতে পারে। এখন কথা বলি সোলজার মুভিটা নিয়ে। ভাই বর্তমান তো সোশ্যাল মিডিয়ায় এই সিনেমাটাকে নিয়েই কথা চলতেছে, যার মধ্যে অনেকেই শাকিব খানের এই লুকগুলো দেখে প্রশংসা করতেছে, তো অনেকজনেরই এটা নর্মাল পোস্টার মনে হচ্ছে। কিন্তু এই যে হঠাৎ করে সোলজারের সেটের ভিতর থেকে বেশ কিছু ইমেজ ভাইরাল হচ্ছে, এগুলোর জন্য কি আবার সিনেমাটা ফ্লপ হবে? ওয়েল ডিটেলে বলি, এই লিক ইমেজগুলোর জন্য এখন হয়তো সিনেমাটার হাইপ ইনক্রিজ হচ্ছে, তবে একটা সিনেমার জন্য এটা খুবই খারাপ একটা দিক। যদিও মেকাররা এইসব দেখে রাগারাগি করতেছে, কিন্তু ভাই আমার কথা হলো নিউজ মিডিয়াদের তো কাজই এটা, কোনো কিছু পেলেই অনলাইনে ভাইরাল করা। এন্ড এক্স্যাক্টলি সোলজারের সাথেও তারা এটাই করেছে। উল্টা দোষ তো আমি দিব মেকারদের উপর। মানে ভাই এটা তোমাদের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা এবং শুটিং এর ফার্স্ট ডেতেই তোমরা রিপোর্টারদের ইনভাইট দিয়েছো যে দেখো আমরা কিভাবে মুভিটাকে বানাচ্ছি। ভাই মেকাররা যদি এভাবে সবকিছু অনলাইনে ভাইরাল করতে থাকে, তাহলে যদি সিনেমায় বড় কোনো টুইস্ট থাকে ওটা তো আমরা আগে থেকেই জেনে যাব। সোজা কথায় হলে গিয়ে সিনেমাটা দেখার কোনো মজাই আসবে না। এখন কথা বলি রঘু ডাকাত মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে তো সবার মতামত একদমই ভিন্ন। কেউ বলতেছে এটা কলকাতা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার ফিল্ম, তো কারো এটা ওই নর্মাল টিপিক্যাল ড্রামা মুভি মনে হচ্ছে। বাট ওগুলো শুনে আমাদের কোনো লাভ নেই। আসল কথা হলো সিনেমাটার বক্স অফিসে ফাইনাল রেজাল্ট কি, হিট নাকি ফ্লপ? ওয়েল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 10,50,00,000, যার মানে এটা হিট হয়েছে, বিকজ বাজেট বলা হচ্ছে 8 কোটি। তবে অন্য একটা রিপোর্ট বলতেছে বাজেট 12 কোটি, যেটা যদি আমরা ধরি তাহলে রঘু ডাকাত ফ্লপ হয়েছে। এখন কথা বলি জননায়কন মুভিটা নিয়ে। ভাই রিসেন্টলি বিজয় স্যারের র্যালি চলাকালীন কি দুর্ঘটনা হয়েছে ওটা তো আপনারা সবাই জানেন, যেটার জন্য তিনি লাইভে এসে ক্ষমাও চেয়েছিল। তবে সেই সাথে তার আপকামিং জননায়কন মুভির সবকিছুই বন্ধ রাখা হয়েছে, হোক না সেটা মার্কেটিং, প্রমোশন, এভরিথিং। কিন্তু হ্যাঁ, ওই যে পোস্টপন্টের খবরটা এসেছিল ওটা সত্যি নয়। থালাপাতি 69 জানুয়ারি মাসেই রিলিজ হবে। তাই বেশি দেরি না করে সাবস্ক্রাইবটা করে ফেলো। বাই।